আজ জুমার দিন আসরের পর আল্লাহ তাআলার এই শক্তিশালী নাম যদি কেউ ২১ বার পড়ে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জীবনের অভাব অনটন দূর করে দেবেন। তার জীবনে কখনো অভাব অনটন, দারিদ্রতা, বিপদ আপদ গ্রাস করবে না এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে অল্প দিনে ধনী সম্পদশালী বানিয়ে দেবেন। এটা আল্লাহর ওয়াদা, আর আল্লাহর ওয়াদা কখনো বরখেলাফ হয় না। জুমার দিন আসরের পর এটি হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে। জুমার দিন এমন একটি সময় আছে যে সময় আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাইলে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে কখনোই ফেরত দেন না, তার সাথে সাথে দান করেন। তো প্রিয় বন্ধুরা, আপনারা যে জীবনের অভাব অনটন, দারিদ্রতা, বিপদ আপদ দূর করতে এই জুমার দিন আসরের পর এই আমলটি করুন। তো যারা টেনে টেনে ভিডিও দেখবেন, কোনো পয়েন্ট মিস হলে কাজে আসবে না, তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই দুনিয়াতে আমি আপনি সবাই চেষ্টা করি ধনী সম্পদশালী হওয়ার জন্য। কেউ বা প্রবাসে, কেউ বা বাড়িতে, বা বিভিন্ন কাজে, বিভিন্ন ক্ষেত্রে অনেকেই চেষ্টা করেন জীবনটা যেন সুন্দর এবং সচ্ছলভাবে কাটে। কিন্তু আমি আপনি ভুলে যাই যে আল্লাহ রাব্বুল আলামিন চাইলে যাকে ইচ্ছা তাকে অটল ধন সম্পদ দান করতে পারেন। আমরা দুনিয়াকে ভুলে, আমরা আখিরাতকে ভুলে আমরা দুনিয়াকে প্রাধান্য দিচ্ছি। আমরা ভুলেই যাচ্ছি যে দুনিয়াতে আমাদের ক্ষণস্থায়ী, চিরস্থায়ী হচ্ছে আমাদের আখিরাত। কিন্তু আমরা এই ক্ষণস্থায়ী জিন্দেগির জন্য কত চেষ্টা করি। তো আল্লাহ সুবহানাহু তাআলার কাছে যদি আপনি শুধু দুনিয়াই চান, আল্লাহ তাআলা শুধু আপনাকে দুনিয়াই দেবে, আখিরাতের জন্য আপনার জন্য কোনো কিছু রাখবে না। সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে সেজন্য আল্লাহ তাআলার কাছে আখিরাত এবং দুনিয়া চাই। যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে দুনিয়া চাইলো, আল্লাহ তাআলা তাকে দুনিয়াই দেবেন, আখিরাত দেবেন না। আর যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে আখিরাত চাইলো, আল্লাহ তাআলা তাকে আখিরাতও দেবেন এবং দুনিয়াতেও দেবেন। তো আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে অটল ধন সম্পদ দান করতে পারেন, আবার যাকে ইচ্ছা তাকে অভাব অনটনে ফেলেন। কারণ আল্লাহ তাআলাই আমাদেরকে রিজিক দান করেন, তিনি আমাদের রিজিক কর্তা। তো আমরা আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নিতে হবে। আর আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তো তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ তাআলা আরও বলেন, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। আর যে ব্যক্তি আল্লাহ তাআলার ইবাদত থেকে মুখ ফিরিয়ে নেবে, আল্লাহ তাআলা তাহার উপরে রাগান্বিত হন, সে অচিরেই লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে। তো আমরা আল্লাহ তাআলার কাছে চাইব, আর আল্লাহ তাআলার কাছে চাইলে কখনো আল্লাহ তাআলা সে চাওয়া খালি হাতে ফেরত দেন না। তিনি আমাদেরকে কখনই খালি হাতে ফেরত দেবেন না। কারণ একটি হাদিসে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে দু হাত তোলেন, তার নিয়মে যদি ঠিক থাকে দোয়ার এবং তার যদি শত্রু ঠিক থাকে, তাহলে আল্লাহ তাআলার কাছে সে হাত তুলেছে, আল্লাহ তাআলা ওই সকল বান্দার হাতকে খালি হাতে ফেরত দিতে লজ্জাবোধ করেন। আল্লাহ তাআলা কখনোই তার বান্দাকে খালি হাতে ফেরত দেন না। শুধু এখন অনেকেই বলবেন, তাহলে ঘরে বসে আমল করব, দোয়া করব, আমরা অন্য কোনো কাজ করব না, তাহলে কাজে আসবে না। আপনাকে চেষ্টা করতে হবে। কারণ কোরআনের আয়াত একটি এমন আছে যে সে জাতি বা সে ব্যক্তির ভাগ্য আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না যতক্ষণ না পর্যন্ত সে নিজে চেষ্টা না করে। আপনাকে চেষ্টা করতে হবে, আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। আপনি যদি বিয়ে না করে সন্তানের আশা করেন, তাহলে এটা কেমন দেখায়? ঠিক তেমনি আপনাকে কাজের জন্য চেষ্টা করতে হবে। ঘরে বসে থেকে খুঁজলে হবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে গড়ে দিয়ে যাবে না। আপনি চাকরি করছেন, ব্যবসা করছেন, যে ক্ষেত্রেই আছেন না কেন, যদি আপনি একটি ওসিলার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে চান, আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। তা এটা আল্লাহর ওয়াদা। আল্লাহর ওয়াদা কখনো বরখেলাফ হয় না। আপনার জীবনে যত অভাব থাকুক, যত বিপদ আপদ থাকুক, সকল কিছু আল্লাহ তাআলার কাছে বলবেন। আর আমরা আজ আল্লাহ তাআলাকে ভুলে গিয়ে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবার কাছে আমাদের দুঃখ কষ্ট, আমাদের অভাব অনটন, হাই হতাশ, আমরা সব কিছু তাদের কাছে করে বেড়াই। কিন্তু জুমার দিন একটি গুরুত্বপূর্ণ একটি দিন। এদিনে আসরের পর আল্লাহ তাআলার কাছে কোনো কিছু দোয়া করলে আল্লাহ তাআলা তা কবুল করবেন।
কিন্তু জুমার দিন আসর কিংবা জুমার দিন এমন গুরুত্বপূর্ণ একটি সময় রয়েছে যে সময়তে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাইলে আল্লাহ তাআলা সে চাওয়া পূর্ণ করেন। মুহাদ্দিস এবং বহু উলামায়ে কেরামগণও এটাকে আসরের পর মাগরিবের আগে যে সময়টুকু রয়েছে সেটাকেই নির্ধারণ করেছেন অনেকে, এবং এটি হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে। জুমার দিন এমন একটি সময় আছে যে সময় যখন কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা তার সেই দোয়ায় কবুল করে নেন। আর এই জুমার দিন আমল করে আমি নিজে বহুবার ফলাফল পেয়েছি। যদি আপনারা সঠিকভাবে চাইতে পারেন, আল্লাহ কসম করে বলতে পারি আপনার চাওয়া পাওয়া আল্লাহ তাআলা পূর্ণ করে দেবেন। তো বন্ধুরা, কিভাবে আমলটি করবেন, কখন করবেন, এখন আমরা আমলটি করার সঠিক নিয়ম জেনে নেব। আমলটি করার জন্য আপনারা অবশ্যই আজ জুমার দিন আসরের নামাজটা পড়বেন। পরে আপনি মসজিদে বসতে পারেন বা পরবর্তীতে উজু করে এসে আপনি বসে বসে আপনি জিকির করবেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরগুলো আপনারা 100 বার পড়ে নেবেন। তারপরে হচ্ছে আপনারা ইস্তেগফার পড়বেন, কারণ ইস্তেগফারের অনেক ফজিলত। আর যদি আপনি ইস্তেগফার পড়েন তাহলে আপনার সংসারে যত অভাব অনটন, যত বিপদ আপদ, যত সমস্যায় থাকুক না কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করে দেবেন। স্টিল নাও, এখনও যদি আপনার সংসারে অভাব, দারিদ্র্য, বিপদ আপদ থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তা দূর করে দেবেন এবং আপনাকে এমন সকল জায়গা থেকে, এমন সকল উৎস থেকে রিজিকের ব্যবস্থা করে দেবেন যা আপনি কোনোদিন কল্পনা করেননি, আপনি চিন্তাও করেননি। অবশ্যই আপনাকে 21 বার ইস্তেগফার পড়বেন আজকের এই আমলটির জন্য। আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, অনেকে পড়েন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এভাবে পড়লে কাজে আসবে না, আপনার দোয়া কাজে না আসতে পারেন, আপনি উচ্চারণ ভুল করছেন। তারপর আপনারা যাদের মনের আশাগুলো পূর্ণ করাতে চাচ্ছেন, মনের কোনো নেক আশা বা মনের অনেক দিনের আশা একটি, সেটি পূরণ করতে পারছেন না, এই দোয়াটি পড়বেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদু লিল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি আবারও পড়ছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদু লিল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটাকে বলা হয় ইসমে আজম। আর ইসমে আজম পড়ে কেউ যখন আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চায়, আল্লাহ তাআলা তার চাওয়া পূর্ণ করে দেন। তো তারপরে আপনারা পড়ে নেবেন একবার আয়াতুল কুরসি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়া লা নাউম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। তারপরে হচ্ছে আপনারা পড়ে নেবেন দুরূদ শরীফ, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যদি আপনি দুরূদ না পড়েন তাহলে আপনার দোয়া কাজে আসবে না, আপনার দোয়া আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকবে। তো আপনার অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়ে নেবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোয়ার শুরুতে আপনারা প্রথমেই 3 বার পড়বেন, তারপর দোয়ার শেষে আবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে হচ্ছে আপনারা পড়ে নেবেন একবার সূরা ফাতিহা। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা নাহবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। তারপর হচ্ছে আপনার পড়ে নেবেন 3 বার সূরা ইখলাস।
বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপর হচ্ছে যারা ঋণগ্রস্ত আছেন, ঋণ পরিশোধ করতে পারছেন না, অপারগ হয়ে গেছেন, আপনারা এই দোয়াটি পড়ে নেবেন 3 বার। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়ান হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আমি আবারও পড়ছি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়ান হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। তারপর আপনার আল্লাহ তাআলার এই শক্তিশালী নামটি পড়ে নেবেন। তো প্রিয় বন্ধুরা, যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদেরও মনের আশাগুলো পূর্ণ হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার সেই শক্তিশালী নামটি হচ্ছে ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু। তারপর 2 হাত তুলে কায়মনোফাককে কান্নাকাটি করে 2 চোখের পানি ফেলে যদি দোয়া করতে পারেন, কারণ আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয় হচ্ছে 2 ফোঁটা, এক অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা, দ্বিতীয়ত হচ্ছে জিহাদের ময়দানে রক্তের ফোঁটা। যদি আপনি 2 চোখের পানি ফেলতে পারেন এবং অন্তর থেকে বিশ্বাস করতে পারেন, এইখানে রেখে আমল করতে পারেন, আল্লাহর কসম করে বলছি আপনার দোয়া কবুল হবে। আপনি যদি শিওর হন যে আমার দোয়া আল্লাহ তাআলা শুনছে, তিনি আমার দোয়া কবুল করবেন, 100% নিশ্চিত থাকেন আপনার দোয়া কবুল হবে। আপনি যা চেয়েছেন তা পাবেন, যদি আপনার শর্ত ঠিক থাকে। শর্ত কি? হারাম খেয়ে যে ব্যক্তি দোয়া করবে তার দোয়া কবুল হবে না। যে ব্যক্তি আমল করলো, সে তাড়াহুড়া করলো, কেন ফলাফল পাচ্ছি না, তার দোয়া কবুল হবে না। এবং যে ব্যক্তি হচ্ছে আত্মীয় সম্পর্ক চিহ্নিত করা দোয়া করে, তার দোয়া কবুল হবে না। এবং যে ব্যক্তি পিতামাতার অবদ্ধ সন্তান, তার দোয়া কবুল হবে না। তো এই শর্তগুলো যদি ঠিক থাকে, আপনার 100% নিশ্চিত থাকেন দোয়া কবুল হবে। তো যারা আমলটি করবেন অবশ্যই একটি লাইক কমেন্টে সকল লিখবেন আমিন সুম্মা আমিন।